এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা জুতা নিক্ষেপ করছে, আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এই যারা কিন্তু এই কর্মসূচি পালন করেছে বা এখনো করছে, স্বাধীনতা বিরোধী চক্রটা এখনো তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কি? আসলে ৫ আগস্টের পর যেই ১৬ ডিসেম্বরটা আমরা পেয়েছিলাম, তখন আমরা দেখেছি যে টিএসসিতে গোলাম আজম, মুজাহিদ, নিজামী তাদের আসলে সেখানে ছবি টাঙিয়ে তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে। কিছুদিন আগেও তাদেরকে জাতির বীর বা সূর্য সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ধরনের যারা বিকৃত ইতিহাস দেখেছি আমরা বিগত ১৭ বছরে, আওয়ামী লীগ তারা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের দলীয় ইতিহাস হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে এবং বর্তমানে জামাত তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের বয়ান হিসেবে একটা উল্লেখ করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ দলীয় ইতিহাস হিসেবে বললেও তো তার মধ্যে সত্যতা আছে, কিন্তু এরা তো পুরোটাই কনভার্ট, একদম উল্টো। এই উল্টোটাকে আপনারা কিভাবে দেখতেছেন? তাদের এই উল্টো ইতিহাস বর্ণনার কারণেই তো আমরা আজকে এই প্রোগ্রামটা নামিয়েছি। এবং যারা তরুণ প্রজন্ম আছে, বিশেষ করে এই ডাকসু প্রতিনিধিদের যারা আমাদের নির্বাচিত হয়েছে, তারা আসলে কিভাবে এখনো তাদেরকে নিয়েই এখনো ডিফেন্ড করার চেষ্টা করে, সেটাই আমাদের বড় প্রশ্ন। পাকিস্তান তারা ৯৩,০০০ সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে তারা নিজ দেশে চলে গেছে, তারা নিজেদের মতো আছে। কিন্তু এই সমস্ত কুলাঙ্গার যারা এই দেশে জন্মগ্রহণ করে, এদেশের যারা বিরোধিতা করেছে, তাদেরকে স্টিল ডিফেন্ড করে, তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে বয়কট করার জন্য আমি দেশবাসী সকলকে অনুরোধ জানাবো। এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে এই দেশের মুক্তিযুদ্ধকে যাতে সবাই ধারণ করে। একটা জাতি তখনই উন্নত জাতিতে পরিণত হয় যখন সে একটা রাষ্ট্র গঠন করতে পারে। এই বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে তারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন করতে পেরেছে। এই রাষ্ট্রের বিরোধিতাকারী যারা যারা আছে তাদের সবাইকে আমরা জাতি হিসেবে ঘৃণা ভরে স্মরণ করবো আজকের আমাদের এই ১৬ ডিসেম্বরে। আপনার নামটা বলবেন? আমি হচ্ছে আরিফ, ২৪-২৫ প্রথম বর্ষের শিক্ষার্থী, কমিউনিকেশন ডিসঅর্ডার। আমার হল হচ্ছে কবি জসিমউদ্দিন হল। গোলাম আজমকে নিয়ে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে কি কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি আসলে বিভিন্ন দল বিভিন্নভাবে আয়োজন করছে। আমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছি এবং সাধারণ শিক্ষার্থী মেনলি, তারা এই প্রোগ্রামটি এখানে নামিয়েছি এবং বিকালবেলা আমাদের হলপাড়ায় একটি ডকুমেন্টারি শো করা হবে, সেখানে প্রজেক্টর লাগানো হবে এবং আমরা সন্ধ্যা থেকে একটি রিক্সার ব্যবস্থা করেছি যেখানে দেশাত্মবোধক গান প্রতিটি হলে হলে বাজানো হবে। এটা আর কি আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এতটুকু আয়োজন আজকে ১৬ ডিসেম্বর। খারাপ বা গালি আমরা জানি যে রাজাকার বলতে আমরা গালি বুঝি, বাট এই যে হচ্ছে জুলাই আন্দোলনে রাজাকারটা এমন ভাবে মানে ইয়ে করা হয়েছে যে এটাকে গালি মানে ভাবে না বা দেখে। তো এটা যে আসলেও গালি, এটা যে আসলেও খারাপ একটা জিনিস, এটা যে একটা মানে আসলেও খারাপ ব্যাপার যে রাজাকার আসলেও হচ্ছে ঘৃণার যোগ্য। এই জিনিসটার জন্য আমাদের এই যে হচ্ছে জুতা মারার এই যেটা করা হয়েছে, যেন এটার মাধ্যমে মানুষজন বুঝতে পারে যে না, রাজাকার আসলে কোনো ভালো জিনিস না, সেটা আসলে মানুষ যেন ঘৃণা করে বা মানুষ যেন বুঝে যেটা আসলে ক্ষতি করছে। আপনার কি মনে হয় যে ৭১-এর যে সঠিক ইতিহাস সেটাকে বিকৃত করার চেষ্টা করছে? বিকৃত তো করতেই থাকে, কালের বিবর্তনে কত কিছু পরিবর্তন হয়েছে। মানুষ হলো প্রত্যেক দিন প্রত্যেক সময় নতুন নতুন জিনিসপাতি বিকৃতি করে, এখন করেই তো। আমি কি কথা বলবো, আমরা দেখলাম যে এই যে দল আপনার অর্থাৎ গোলাম আজমের দল জামাত ইসলামীকে আজকে বিজয় দিবস উদযাপন করছে, আপনি এটা কিভাবে দেখেন? আমরা প্রথম বর্ষের সকলেই শিক্ষার্থী, আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। এখন দেশের টিকে থাকার জন্য তো মানুষ করবেই কিছু না কিছু, ভণ্ডামি তো করবেই, তো ভণ্ডামি করছে আর কিছু না। তারা তো বিভিন্নভাবে বিভিন্ন স্থানে তো বিজয় দিবস ইতিমধ্যে কর্মসূচি পালনের ইয়ে করতেছে, আপনি এটা কি বলবেন? আপনার পরিচয়টা একটু দিবেন? আমি সারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রকাশ করছেন রাজাকার শিরোমণির ঘৃণা প্রদর্শনের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং বাঙালির যে ইতিহাস ঐতিহ্য সেটিকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। তোমরা একটু স্লোগান
এই রাজাকারের চামড়া রাজাকারের দুই গালে রাজাকারের দালালেরা পাকিস্তানের দালালেরা পিন্ডের দালালেরা শুভ 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 দিন বাংলাদেশের জন্মদিন বাংলাদেশের জন্মদিন বাংলাদেশের জন্মদিন রাজাকারের চামড়া তুলে নেব আমরা। আমরা এটাকে ঘৃণাস্তম্ভ মানে ঘৃণার প্রতীক হিসেবে এটাকে আমরা হাজির পেয়েছি। আমরা মানুষজন এখানকার বাংলাদেশ শক্তি এখানকার যেভাবে পারবে তারা এই এদেশের বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি যত দোষর আছে তাদের বিপক্ষে তারা আমরা ঘোষণা করেছিলাম যে ডাক্তার সামনে আমরা হচ্ছে রাজাকারদের যে সর্দার গোলাম আজম আমরা তার যে একটা ঘৃণা চিত্র আমরা সেটা প্রদর্শন করব এবং এখানকার যে সাধারণ শিক্ষার্থীরা আছে যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশকে লালন করে নিজের বুকে নিজের গভীরে যারা পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় লিপ্ত ছিল যারা আলবদর বাহিনী গঠন করেছে এখানকার আমাদের শিক্ষকদের হত্যা করেছে এখানকার আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে সাংবাদিক চিকিৎসক কবিদের হত্যা করেছে আমরা তাদের প্রতি পাকিস্তানের দালালেরা পাকিস্তানের পেটাত্তারা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান পাকিস্তানের পেটাত্তারা অত ঘৃণা প্রকাশ করিস না ছিঁড়ে যাবে। আমরা একটা ছবি তুলি সবাই আরেক পয়সা এনে একটা ছবি